হ্যালো স্টুডেন্ট, আমি সুরজিৎ মাল। তো আমাদের আজকে আমরা দশম শ্রেণীর গণিত প্রকাশ থেকে অঙ্কগুলো করব আমি। তো দেখে নাও তোমরা দশম শ্রেণীর গণিত প্রকাশের অনুপাত ও সমানুপাত অধ্যায় নম্বর 5, ঠিক আছে, কোষে দেখি 5.3 এগুলো করাবো। তো আগের পার্টে আমি তোমাদের 1, 2, 3, 4 এই দুটো পার্টে আমি কটা 4 পর্যন্ত করে দিয়েছি। তো আজকে যেটা করাবো 5 থেকে করাবো। ওকে, তো দেখে নাও তোমরা 5-এর অঙ্কগুলো কী আছে। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি বা চেষ্টা করনি তারা তোমরা আমার পেজে গিয়ে পুরোনো ভিডিওগুলো অর্থাৎ 1, 2, 3, 4 ভিডিওগুলো দেখে নিতে পারো। এবং তার কোষে দেখি এবং কোষে দেখি 5.1 এবং 5.2গুলো করে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। ওকে, তো দেখো 5-এর অঙ্কটা কি, 5-এর অঙ্কগুলো কি বলেছে যে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে, তাহলে এ বি সি ডি একটি ক্রমিক সমানুপাতি হলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান এ বি প্লাস বিসি প্লাস সিডি তার স্কোয়ার। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ওকে, তো দেখে নাও কীভাবে করছি। তো আমাদের কি দেওয়া আছে যে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, তাহলে আমি লিখতে পারি যে 5-এর দাগের এ আমাদের কি এ বি সি ডি কী দেওয়া আছে, ক্রমিক সমানুপাতি। তাহলে একটু লক্ষ্য করো যে এ বি সি ডি যদি ক্রমিক সমানুপাতি হয় তো আমরা এই ক্ষেত্রে লিখতে পারি যে এ বি সি ডি যদি এ ইজ টু বি সমান বি ইজ টু সি সমান সমান সি ইজ টু ডি। তাহলে এ বি সি ডি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা একটা লিখতে পারি যে এ ইজ টু বি সমান বি ইজ টু সি সমান সি ইজ টু ডি। তো এবার লক্ষ্য করো যে এ ইজ টু বি মানে হচ্ছে এ বাই বি লিখতে পারি, আর বি ইজ টু সি মানে হচ্ছে বি বাই সি, আর সি ইজ টু ডি মানে হচ্ছে সি বাই ডি। ওকে, তো এ বাই বি, বি বাই সি এবং সি বাই ডি যদি সমান সমান হয় তাহলে এগুলো আমি সমান সমান কে ধরে নিচ্ছি। তাহলে এগুলোর মান আমি প্রত্যেকটা সমান কী ধরে নিলাম, কে ধরে নিলাম। তাহলে লক্ষ্য করো, তাহলে এটা যদি কে ধরি তাহলে একবার এ বাই বি সমান কী হবে, তাই তো সেমভাবে বি বাই সি এর মানও কী হবে, আর এদিকে সি বাই ডি এর মানও কী হবে, তো তিনটে মানে কী হবে। তো এক্ষেত্রে লক্ষ্য করো যে এ বাই বি মানে কত, তাহলে এ এল টু বি কে, তাহলে এ সমান হয়ে যাচ্ছে বি কে। তো সেম বি সমান হচ্ছে সি এর সঙ্গে কে গুণ হয়ে যাবে, তাহলে সি কে সেম সি সমান হয়ে যাচ্ছে ডি কে। তো এবার লক্ষ্য করো যে সি সমান কত, ডি কে, তাহলে এই ক্ষেত্রে আমার বি সমান সি কে আছে, তাহলে এই ক্ষেত্রে সি এর মান আমি পেয়েছি ডি কে, তাহলে বি এর জায়গায় সি এর জায়গায় আমি ডি কে বসিয়ে দিতে পারি। তো বি সমান কি লিখতে পারি যে ডি এর মান, সি এর মান হচ্ছে ডি কে ইন্টু আমাদের কে পড়ে থাকছে কে, তাহলে বি সমান হয়ে গেল যে ডি কে তার স্কোয়ার। ওকে, তো সেমভাবে দেখো এ সমান কি আছে বি কে, এক্ষেত্রে বি এর মান পেয়ে গেছি কি ডি কে স্কোয়ার, তো আমি এক্ষেত্রে বি এর জায়গায় বি এর মানটা বসিয়ে দিতে পারি। তাহলে এ সমান হচ্ছে এ সমান হচ্ছে ডি, বি এর জায়গায় বি মানটা বসিয়ে দাও ডি কে স্কোয়ার ইন্টু কে, তাহলে ডি কে স্কোয়ার ইন্টু কে, তাহলে এ সমান হয়ে গেল যে ডি আর কে স্কোয়ার ইন্টু কে মানে হচ্ছে কে টু দি পাওয়ার কিউ। ওকে, এবার লক্ষ্য করো যে আমাদের লেফট হ্যান্ড সাইডটা কী দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাই তো। তাহলে এই সাইডটা প্রথমে নিয়ে আমরা অঙ্ক করি, তারপর আমরা রাইট হ্যান্ড সাইডটা নিয়ে করবো। তো লেফট হ্যান্ড সাইড সমান যা আছে লিখে নিই, দেখে নাও। তো লেফট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো এক্ষেত্রে আমরা প্রত্যেকটার মান বসিয়ে নেব। দেখো এ এর মান বলে দিয়েছে ডি কে কিউ, তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ এর মান আমি বসাচ্ছি ডি কে কিউ তার স্কোয়ার। ওকে, সেমভাবে বি এর মান বসিয়ে দাও, বি এর মান কী আছে ডি কে স্কোয়ার, তো বি এর মান আমি যদি বসাই তাহলে ডি কে স্কোয়ার তার স্কোয়ার আছে স্কোয়ার। সেমভাবে সি এর মান কত আছে ডি কে, তো সি এর মানের জায়গায় ডি কে তার স্কোয়ার। ওকে, তো ইন্টু এক্ষেত্রেও আমরা দেখো সেকেন্ড ব্র্যাকেট নিচ্ছি, তাহলে বি মানে হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে কি ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার তার স্কোয়ার। সেমভাবে সি স্কোয়ার মান বা সি মানে হচ্ছে ডি কে, তাহলে সির জায়গায় সি স্কোয়ার সির জায়গায় ডি বসিয়ে দাও ডি কে, তো ডি কে তার স্কোয়ার, আর একটা কী আছে ডি স্কোয়ার, তো এই ক্ষেত্রে ডি স্কোয়ার। ওকে,
তো এবার লক্ষ্য করো আমরা পাওয়ারটা ভেঙে দিচ্ছি। তো সেকে ফার্স্ট ব্র্যাকেট, তো ডি তার স্কোয়ার মানে হচ্ছে ডি স্কোয়ার, আর কে কিউ তার স্কোয়ার মানে হচ্ছে কে টু দি পাওয়ার 6 প্লাস ডি তার স্কোয়ার, আর ডি কে তার স্কোয়ার মানে হচ্ছে কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার। এবার এটা দেখে নাও, ডি স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার স্কোয়ারের স্কোয়ার মানে হচ্ছে কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওকে, এটা আমরা পেয়ে গেলাম। তো এবার লক্ষ্য করো যে তিনটে থেকে দেখো এক্ষেত্রে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার আছে, তো আমি এক্ষেত্রে কি ডি স্কোয়ার কমন নিয়ে নিতে পারি। তো এক্ষেত্রে আমরা ডি স্কোয়ার কী করলাম, কমন নিয়ে নিলাম। আর একটা লক্ষ্য করো যে প্রত্যেকটার ক্ষেত্রে দেখো কে স্কোয়ার আছে, মানে কে টু দি পাওয়ার 6-এর মধ্যেও কে স্কোয়ার আছে, কে টু দি পাওয়ার 4-এর মধ্যেও কে স্কোয়ার আছে, এবং কে স্কোয়ার তো কে স্কোয়ার আছে। তো সেক্ষেত্রে আমরা কে স্কোয়ার কমন নিয়ে নিতে পারি। কে স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে কে টু দি পাওয়ার 6 থেকে কে টু দি পাওয়ার 2 বাদ দাও, তাহলে পড়ে থাকছে কে টু দি পাওয়ার 4। আর ডি স্কোয়ার নিয়েছি, তাহলে কে টু দি পাওয়ার 4 থেকে কে স্কোয়ার বাদ দাও, তাহলে প্লাস পড়ে থাকছে কে তার স্কোয়ার। আর এক্ষেত্রে কে স্কোয়ার ডি স্কোয়ার দুটোই নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকছে প্লাস 1। ওকে, তো এই ক্ষেত্রে লক্ষ্য করো যে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার, তো তিনটের ক্ষেত্রে ডি স্কোয়ার আছে, তো আমি ডি স্কোয়ার কমন নিয়ে নিলাম। আর দেখো কে স্কোয়ার কোনোটার মধ্যে নাই, তাই পেলাম না, শুধু ডি ছিল, ডি নিয়ে নিলাম। তো পড়ে থাকছে কে স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার নিয়ে নিয়েছি, তাহলে 1 পড়ে থাকছে এক্ষেত্রে। এবার লক্ষ্য করো যে ডি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার, তাহলে ডি টু দি পাওয়ার 4, আর এক্ষেত্রে কে স্কোয়ার পড়ে থাকছে। আর একটা লক্ষ্য করো দেখো কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 সমান ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, তাই দুটো যেহেতু একই আছে এবং দুটো মাল্টিপ্লাই কী হয়ে যায়, পাওয়ার হয়ে যায়, মানে স্কোয়ার হয়ে যায়, তাহলে এটা আমরা কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার লিখে দিতে পারি, তাই তো? তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান এটা চলে এলো। এবার রাইট হ্যান্ড সাইডটা দেখে নাও, রাইট হ্যান্ড সাইড কী দেওয়া আছে, যে রাইট হ্যান্ড সাইডটা দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সিডি তার স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে হবে এই রাইট হ্যান্ড সাইডের মানটা কী আসছে। ওকে, তো রাইট হ্যান্ড সাইড সমান লিখে দিচ্ছি আমরা রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কী আছে, এ বি প্লাস বিসি প্লাস সিডি তার স্কোয়ার আছে। তো সেমভাবে আমরা এ বি সি এর মান বসাও, তো এর মান হচ্ছে ডি কে কিউ, তাহলে এর জায়গায় আমি বসিয়ে দিতে পারি ডি কে কিউ, তাহলে ডি কে কিউ ইন্টু বি এর মান, দেখো বি এর মান কি ডি কে স্কোয়ার, তো বি এর মান আমরা বসিয়ে দিতে পারি ডি কে স্কোয়ার প্লাস বি এর মান কী পেলাম ডি কে স্কোয়ার, আর সি এর মান দেখে নাও, সি এর মান কী আছে ডি কে, তো এই ক্ষেত্রে আমরা সি এর মান ডি কে বসিয়ে দিই প্লাস সি এর মান কী পেলাম ডি কে, আর ডি এর মান ডি তার স্কোয়ার। ওকে, তো এবার গুণ করো, দেখো ডি 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 স্কোয়ার কে কিউ, আর কে স্কোয়ার মানে আছে কে টু দি পাওয়ার 5 প্লাস ডি 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 স্কোয়ার, আর কে কিউ আর কে মানে আছে কে টু দি পাওয়ার কিউব। ওকে, আর ডি 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 স্কোয়ার, আর এদিকে পড়ে থাকছে কে তার স্কোয়ার। ওকে, তো আমি দেখো এবার কমন বলে জিনিসটা দেখো, যে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, প্রত্যেকটার ক্ষেত্রে দেখো ডি স্কোয়ার আছে, তো আমি প্রত্যেকটার কাছ থেকে কি ডি স্কোয়ার কমন নিয়ে নিতে পারি। ওকে, আর দেখো এক্ষেত্রে কে আছে লাস্টে কে কিউ এর মধ্যেও কে আছে এবং কে টু দি পাওয়ার 5-এর মধ্যেও কে আছে, তো আমি এক্ষেত্রে কি তিনটে থেকে কে কমন নিয়ে নিই। তো কে কমন নেওয়ার পরে কী থাকছে দেখো, কে টু দি পাওয়ার ডি স্কোয়ার যেহেতু এক্ষেত্রে নিয়ে নিচ্ছি তাহলে ডি থাকছে না, আর কে টু দি পাওয়ার 5 থেকে কে নিয়ে নিয়েছি, তো পড়ে থাকছে কে টু দি পাওয়ার 4 প্লাস এক্ষেত্রে ডি স্কোয়ার নিয়ে নিয়েছি, আর কে টু দি পাওয়ার কিউ থেকে কে নিয়ে নিয়েছি, তাহলে 3 থেকে একবার দিলে হয়ে যাচ্ছে কে স্কোয়ার প্লাস এখানে ডি স্কোয়ার নিয়ে নিয়েছি, কেউ নিয়ে নিচ্ছি, তা কিছু থাকছে না, সেটা মাল্টিপ্লাই 1 মানে 1 থাকছে তাদের স্কোয়ার। ওকে, তো স্কোয়ারটা ভাঙলে দেখো ডি স্কোয়ারের স্কোয়ার মানে হচ্ছে ডি টু দি পাওয়ার 4, আর কে স্কোয়ার মানে হচ্ছে কে স্কোয়ার, আর এটা স্কোয়ার মানে স্কোয়ার, তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার। ওকে, তো এবার লক্ষ্য করো যে আমাদের আগে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু কী এসেছিলো, আর রাইট হ্যান্ড সাইডে দেখো লেফট হ্যান্ড সাইডেও ডি স্কোয়ার ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার এসছে। এক্ষেত্রেও দেখো ডি টু দি পাওয়ার 4 প্লাস ইন্টু কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার, তার দুটো ক্ষেত্রে মান কি আমাদের একই চলে এসছে। তো আমরা এক্ষেত্রে লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি প্রমাণিত হয়ে গেল, আমাদের রাইট হ্যান্ড সাইড কী হলো প্রুভড হয়ে গেল।
বা প্রমাণিত, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। কারণ দুটোর মানই দেখো একই চলে এসেছে, তাহলে আমরা কী লিখতে পারি, প্রমাণিত অর্থাৎ প্রুভড হয়ে গেছে। তো নেক্সট অঙ্ক 2-এর দাগেরটা দেখে নাও। দেখো 5-এর 2-এরটা আবার বলেছে যে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে, মানে একই জিনিস তো হলে, তো আমাদেরকে বি মাইনাস সি তার স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার স্কোয়ার সমান এ মাইনাস ডি তার স্কোয়ার আমাদেরকে প্রমাণ করতে হবে। তো তার আগে আমি আবার এটা বের করে নিচ্ছি, এটা আগের অঙ্কতে বের করলাম, আবার বের করে নিচ্ছি। দেখো এ বি সি ডি ক্রমিক সমানুপাতি। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি কি, যে 5-এর দাগের 2-এরটা, তো আমাদের কি বলেছে, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি। তো এক্ষেত্রেও তোমরা লিখে নিতে পারো যে এ ইজ টু বি সমান বি ইজ টু সি সমান সি ইজ টু ডি। তো সেমভাবে এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান আমরা কী ধরেছিলাম, কে ধরেছিলাম ধরি। তো এক্ষেত্রে আবার দেখো এ সমান বি কে, এ বাই বি সমান কে, বি বাই সি সমান কে, আবার সি বাই ডিও সমান কে। তো সি সমান কী পেয়েছিলাম, সি সমান পেয়েছিলাম যে ডি কে, আর বি সমান কত পেয়েছিলাম, বি সমান সি কে। যেহেতু সি এর মান হচ্ছে ডি কে, তো সি এর মান বসিয়ে দাও, বি সমান সি এর মান কি ডি কে ইন্টু কে, তাহলে কত হয়েছে, বি ইজ ইকাল টু ডি কে স্কোয়ার। ওকে, সেমভাবে দেখো আমরা বি এর মান কী পেলাম, ডি কে স্কোয়ার। তো এক্ষেত্রে এ সমান হয়ে যাচ্ছে বি কে, তা বি এর মান কি ডি কে স্কোয়ার। তো এক্ষেত্রে আমরা বি এর মান বসিয়ে দাও, এ সমান হচ্ছে ডি কে স্কোয়ার ইন্টু ডি কে, তাহলে এ সমান হয়ে যাচ্ছে ডি কে টু দি পাওয়ার কিউ, তাই তো। এটা আমরা সেম একইভাবে পড়লাম। এবার আমাদের লেফট হ্যান্ড সাইডটা দেখে নাও যে কী দেওয়া আছে। তো লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, দেখো লক্ষ্য করো যে বি মাইনাস সি স্কোয়ার প্লাস বি সি মাইনাস এ তার স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার স্কোয়ার, এটা সমান ডি এর যে মানটা দেওয়া আছে রাইট হ্যান্ড সাইড, সেই মানটাও আমাদের কী হবে, দুটো সমান আসলে আমরা সেমভাবে আমরা প্রুভ করে দেবো। তো 1 নম্বর লেফট হ্যান্ড সাইডের মানটা নিয়ে করছি। তো দেখো লেফট হ্যান্ড সাইড সমান কী দেখলাম, যে লেফট হ্যান্ড সাইড সমান আমাদের দেওয়া আছে যে বি মাইনাস সি তার স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার স্কোয়ার। ওকে, তো এবার লক্ষ্য করো যে আমাদের প্রত্যেকটা এ বি সি ডি এর মান বসিয়ে দাও। তাহলে এ বি সি ডি এর মান আমরা যদি বসাই, তো এক্ষেত্রে দেখো বি এর মান কি ডি কে স্কোয়ার প্লাস মাইনাস সি এর মান কি ডি কে তার স্কোয়ার প্লাস সি এর মান হচ্ছে ডি কে মাইনাস এ এর মান হচ্ছে ডি কে কিউ প্লাস বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার আর ডি এর মান ডি রেখে দাও তার স্কোয়ার। তো এক্ষেত্রে লক্ষ্য করো যে দুটোর মধ্যে কি ডি কে আছে, তো আমি এক্ষেত্রে ডি কে কমন নিলাম, যেহেতু এটা পাওয়ারের ভিতরে আছে তাই দুটো আমার স্কোয়ার বাইরে চলে আসবে। তো এক্ষেত্রে দেখো কে স্কোয়ার থেকে কে নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকছে, বা আমি কমনটা একটু ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে যাতে বুঝতে অসুবিধা হয়। তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিচ্ছি, দেখো ডি কে কমন নিলাম, তাহলে ডি যদি কমন নিয়ে আর কে, তাহলে এখানে পড়ে থাকছে কে প্লাস এক্ষেত্রে -1 থাকছে এবং তার স্কোয়ার। ওকে, তাহলে বুঝতে সুবিধা হবে। প্লাস এটা দেখে নাও, এটা স্কোয়ার। তো এক্ষেত্রেও দেখো দুটোর মধ্যেই ডি কে আছে, তো আমরা ডি কে কমন নিয়ে নিলাম, তো এখান থেকে পড়ে থাকছে -1, আর এক্ষেত্রে মাইনাস যেহেতু ডি নিয়ে নিচ্ছি আর কে কিউব থেকে কে নিয়ে নিচ্ছি, তার কে স্কোয়ার। ওকে, তো তার স্কোয়ার। এবার প্লাস এই দুটোর মধ্যে দেখো ডি আছে, তো এক্ষেত্রেও আমরা ডি নিয়ে নিলাম, তার পড়ে থাকছে কে স্কোয়ার -1 তার স্কোয়ার। ওকে, এটা বুঝতে পারলে। তো এবার লক্ষ্য করো ভালো করে যে এই দুটোর মধ্যে এবার পাওয়ারগুলো আমি ভেঙে দিচ্ছি। তো ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু কে -1 তার স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু 1 মাইনাস কে তার স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার -1 তার স্কোয়ার। তো এবার দেখো লক্ষ্য করো যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি না নিয়ে আগে দেখো এক্ষেত্রে দেখো যে ডি স্কোয়ার কে স্কোয়ার আর ডি স্কোয়ার যেহেতু আছে, তো আমি প্রত্যেকটার ক্ষেত্রে কী নিয়ে নিতে পারি, ডি স্কোয়ার। দেখো কে স্কোয়ারটা প্রত্যেকটার ক্ষেত্রে নেই, কিন্তু ডি স্কোয়ারটা প্রত্যেকটার ক্ষেত্রে আছে, তো আমি এক্ষেত্রে ডি স্কোয়ার কমন নিয়ে নিলাম। কী করলাম, ডি স্কোয়ার কমন নিলাম। তো এখানে পড়ে থাকছে দেখো কে স্কোয়ার
আর আমি আরেকটা করছি কে স্কোয়ার, আর এইটা পড়ে থাকছে। তো এর ফর্মুলা কি, কে মাইনাস ওয়ান তার স্কোয়ার মানে এ মাইনাস বি তার স্কোয়ার। ডাইরেক্ট আমি ফর্মুলাটা ফেলে দিচ্ছি। তাহলে কে স্কোয়ার মাইনাস 2k ইন ওয়ান, তাই তো, ইন্টু ওয়ান, তার প্লাস এক স্কোয়ার প্লাস, দেখো পড়ে থাকছে এক্ষেত্রে ডি স্কোয়ার নিয়ে নিয়েছি, তাহলে কে স্কোয়ার পড়ে থাকছে। তো এটা ফর্মুলা হচ্ছে এক স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়ান ইন্টু কে প্লাস কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার স্কোয়ার মানে কে টু দি পাওয়ার 4। আর একটা দেখো এক্ষেত্রে ডি স্কোয়ার নিয়ে নিয়েছি, তাহলে এটা পড়ে থাকছে প্লাস কে স্কোয়ার মানে কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 কে স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এক স্কোয়ার। ওকে, তো এটা চলে এলো। তো দেখে নাও এবার ডি স্কোয়ার রেখে দিচ্ছি, এবার কে স্কোয়ার একটু ইন্টু এটা দেখো কে স্কোয়ার মাইনাস 2 2k প্লাস ওয়ান, এদিকে প্লাস কে স্কোয়ার, এটা হচ্ছে দেখো 1 মাইনাস 2k স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4, আর এদিকে যা আছে রেখে দাও প্লাস কে টু দি পাওয়ার 4 মাইনাস 2k স্কোয়ার প্লাস 1, এটা চলে এলো। তো এবার ডি স্কোয়ার এটা গুণ করে দিচ্ছি দেখো ব্র্যাকেটের মধ্যে। তো কে স্কোয়ার আর এটা হচ্ছে কে টু দি পাওয়ার 4 মাইনাস 2k, কে আর কে স্কোয়ার হচ্ছে কে কিউ প্লাস কে স্কোয়ার, সেমভাবে প্লাস কে স্কোয়ার মাইনাস 2 কে টু দি পাওয়ার 4, কে স্কোয়ার আর কে স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাসে প্লাসে প্লাস কে টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার মানে কে টু দি পাওয়ার 6 প্লাস কে টু দি পাওয়ার 4 মাইনাস 2k স্কোয়ার প্লাস 1। এবার কাটাকাটি যাবে, একটু লক্ষ্য করো ভালো করে মন দিয়ে। তো এক্ষেত্রে দেখো যে মাইনাস 2k টু দি পাওয়ার 4, এদিকে প্লাস একটা কে টু দি পাওয়ার 4 প্লাস কে টু দি পাওয়ার 4, তাহলে এই প্লাস কে টু দি পাওয়ার প্লাস কে টু দি পাওয়ার সঙ্গে মাইনাস 2k টু দি পাওয়ার 4 কাটা গেল। আর একটা লক্ষ্য করো এক্ষেত্রে দেখো কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার মানে 2k স্কোয়ার, আর এখানে মাইনাস 2k স্কোয়ার আছে, তো এইটার সঙ্গে এই দুটো কাটাকাটি গেল, আর তাহলে সেরকমভাবে কাটাকাটি যাচ্ছে না। তো আমার পড়ে থাকছে কি এক্ষেত্রে ডি স্কোয়ার, আর আমি এইটা পড়ে থাকছে আগে কে টু দি পাওয়ার 6 মাইনাস 2k টু দি পাওয়ার কিউ আর প্লাস 1। এটা আমাদের কী হলো, লেফট হ্যান্ড সাইডে এটা চলে এলো। এবার রাইট হ্যান্ড সাইডটা দেখে লো, লক্ষ্য করো রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইডে কী আছে, তো রাইট হ্যান্ড সাইডে দেখো যে এ মাইনাস ডি তার স্কোয়ার শুধু, তাহলে এ মাইনাস ডি তার স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস ডি তার স্কোয়ার। ওকে, তো এ এর মান কি ডি কে কিউ আর ডি এর মান ডি, তাহলে এর জায়গায় আমি লিখতে পারি ডি কে কিউ মাইনাস ডি তার স্কোয়ার। তো সেমভাবে লক্ষ্য করো যে ক্ষেত্রে আমরা যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিচ্ছি ডি কমন নিই, তাহলে পড়ে থাকছে কে কিউ মাইনাস 1 তার স্কোয়ার, তাই তো, তার মানে হচ্ছে কত ডি স্কোয়ার, আর এটা হচ্ছে কে কিউ মাইনাস 1 তার স্কোয়ার। তো লক্ষ্য করো এটাও যদি আমরা ফর্মুলা ভেঙে নিই তাহলে আসছে ডি স্কোয়ার, এটা দেখো কে কিউ মানে কে টু দি পাওয়ার কিউ এর স্কোয়ার মানে হচ্ছে কে 6 মাইনাস 2 ইন্টু কে কিউ ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তো এই পাশে লিখছি দেখো, আমি আর ওই পাতায় যাচ্ছি না। তো কী আসছে এটা ডি স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 6 ইন্টু মাইনাস 2 2 মাইনাস 2 কে কিউ প্লাস 1 স্কোয়ার মানে 1, তাই তো। তো দেখে নাও যে লক্ষ্য করো যে আমাদের আগের অঙ্ক এইটাতেও দেখো ডি স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 কে কিউ প্লাস 1, এক্ষেত্রেও ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 কে কিউ প্লাস 1 একই এসছে। তো এক্ষেত্রেও আমরা লিখতে পারি যে কি পাশে আমি লিখে দিচ্ছি যে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কী হয়ে গেলো, রাইট হ্যান্ড সাইড আমাদের প্রুভড হয়ে গেল। ওকে, তো লেফট হ্যান্ড সাইড রাইট সাইড দুটো মান যেহেতু একই বেরিয়ে গেছে, তো সেটার ক্ষেত্রে আমাদের কি এটা প্রুভড হয়ে গেল। ওকে, তো আমরা তারপরের অঙ্কগুলো দেখে নাও, চলে যাই 6-এর দাগের অঙ্কগুলো। তো 6-এর অঙ্কগুলো কি দেওয়া আছে লক্ষ্য করো দেখো। তো 6-এর অঙ্কগুলো দেওয়া আছে যে যদি 6-এর এক একটা লক্ষ্য করো, যদি এম বাই এ সমান এন বাই বি হয় তবে দেখায় যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজিক্যাল টু এ এম প্লাস বি এন তার স্কোয়ার। ওকে, তো লক্ষ্য করো
এম বাই এ সমান এন বাই বি। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এম বাই এ সমান কি এন বাই বি। তাহলে এম বাই এ সমান এন বাই বি যদি হয় তাহলে সমান সমান আমি আবার কে ধরে নিতে পারি, কে ধরি, তাই তো। তো কে ধরে নিই, তাহলে একবার এম বাই এ সমান কে, আর একবার কি এন বাই বি সমান সমান কে। তো এ সমান হয়ে যায় এম সমান হয়ে যাচ্ছে এর সঙ্গে এটা গুণ এ কে, আর এন সমান হয়ে যাচ্ছে এটার সঙ্গে এটা গুণ, তাহলে বিকে। তাহলে এম সমান এ কে আর এন সমান বিকে। তো লেফট হ্যান্ড সাইড এটা আছে, তো লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা অঙ্ক করে নিতে পারি যে লেফট হ্যান্ড সাইডটা কি, তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু এটা এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এম এর মান কি এ কে, তো সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি এ কে তার স্কোয়ার প্লাস এন স্কোয়ার মানে হচ্ছে বি কে, তো বি কে তার স্কোয়ার, এটা যা আছে লিখে দাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এক্ষেত্রে লক্ষ্য করো এ স্কোয়ার কে স্কোয়ার, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে স্কোয়ার, তাই তো, ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো লক্ষ্য করো যে দুটোর মধ্যে দেখো কে স্কোয়ার আর কে স্কোয়ার আছে, তো এই দুটোর মধ্যে আমি কে স্কোয়ার কি কমন নিতে পারি, তাহলে কে স্কোয়ার কী করলাম কমন নিলাম, তাহলে পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দুটোই দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমি লিখতে পারি যে কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার। ওকে, এটা আমাদের কি চলে গেল যে লেফট হ্যান্ড সাইড চলে গেল। সেমভাবে আমরা রাইট হ্যান্ড সাইডটাও দেখে নাও, পাশেই করছি যে রাইট হ্যান্ড সাইডটা কী আসবে, লক্ষ্য করো রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইডটা দেওয়া আছে এ এম প্লাস বি এন তার স্কোয়ার, তাহলে ক্ষেত্রে আমরা লিখতে পারি এ এন এ এম নাকি প্লাস বি এন তার স্কোয়ার। তো এর মান কত, এর মান হচ্ছে এ কে, তো এই ক্ষেত্রে আমরা এর মান বসিয়ে দিয়েছি এ কে, সরি এ ইন্টু এম এর মান হচ্ছে এ কে, মানে এম এর মান হচ্ছে এ কে, তাহলে এ ইন্টু এ কে প্লাস বি ইন্টু এন এর মান হচ্ছে বি কে তার স্কোয়ার। তাহলে লক্ষ্য করো যে দুটো এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে তার স্কোয়ার। তো দুটো ক্ষেত্রে দেখো কে আসছে, তো আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কে নিয়ে নিচ্ছি, কে কমন নিয়ে নিলাম, তার পরে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তার স্কোয়ার। তো কে স্কোয়ারের কে স্কোয়ার আর এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের স্কোয়ার। তো তাই চলে এলো যে লেফট হ্যান্ড সাইড এটা এবং রাইট হ্যান্ড সাইডের মান এটা দুটো একই চলে এলো। তাহলে আমরা লিখতে পারি যে কী লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কী হলো, প্রুভড হয়ে গেল। ওকে, তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো নেক্সট অঙ্কটা দেখে নাও। তো দেখে নাও দুয়েরটা কী দেওয়া আছে যে এ বাই বি সমান এক্স বাই ওয়াই। তাহলে এ বাই বি সমান এক্স বাই ওয়াই হয়, তবে দেখায় যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউ সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউ। তাহলে এইটা সমান এইটা যদি হয় তো আমাদেরকে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আবার প্রমাণ করতে হবে। তো এই মান এটার ভ্যালু এবং এটার ভ্যালু একই আসলে আমরা কি লিখতে পারি, প্রুফ লিখে দিতে পারি। ওকে, তো দেখে নাও। তো দেখো এ বাই বি সমান এক্স বাই ওয়াই আছে, তো সেক্ষেত্রেও আমরা কি করতে পারি সমান সমান করে নিতে পারি। তো এ বাই বি সমান হচ্ছে এক্স বাই ওয়াই, তো সমান সমান আমরা এই ক্ষেত্রেও কে ধরে নিচ্ছি। কী করলাম, কে ধরে নিলাম। তো কে যদি আমরা ধরে নিই তো লক্ষ্য করো একবার এ বাই বি সমান কে, এ বাই বি সমান কে, আর একবার এক্স বাই ওয়াই সমান সমান কে। তো এ সমান সমান হচ্ছে বি কে আর এক্স সমান সমান হচ্ছে ওয়াই কে। তাহলে এ সমান সমান কি বি কে আর এক্স সমান সমান ওয়াই কে। তো লক্ষ্য করো যে আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা নিয়ে নিচ্ছি আগে। তো লেফট হ্যান্ড সাইডে কী আছে, লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইড দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউ। ওকে, তো লেফট হ্যান্ড সাইডে এটা আছে, তো লেফট হ্যান্ড সাইডে মান পুট করে দেখে নিচ্ছি কী আসছে। দেখো তো এর মান কি বি কে, এর মান তাহলে যদি বি কে হয় তাহলে বসিয়ে দিই বি কে প্লাস
বি, এবং বি আবার সেম ক্ষেত্রে এর মান লক্ষ্য করো বি কে, তাহলে এ স্কোয়ার মানে বি কে, তার স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার যদি হয় তাহলে বি কে মানে কি বি স্কোয়ার কে স্কোয়ার, তো ডাইরেক্ট আমি এক্ষেত্রে বি স্কোয়ার কে স্কোয়ার করে দিতে পারি, আর প্লাস বি স্কোয়ার। আর এদিক থেকে দেখো এক্সের মান, তো এক্সের মান কি আছে, এক্সের মান আছে ওয়াই কে, তাহলে ওয়াই কে, তাহলে এক্স কিউ মানে ওয়াই কে কিউ তার হোল কিউ, অর্থাৎ ওয়াই কিউ কে কিউ। ওকে, ডাইরেক্ট করে দিলাম। তো লক্ষ্য করো যে এই দুটো থেকে বি কে এবং বি থেকে দেখো বি কমন চলে এলো, তাহলে কি বি যদি কমন চলে আসে আর তাহলে পড়ে থাকছে কে প্লাস ওয়ান। আর এই দুটোর মধ্যে দেখো বি স্কোয়ার দুটোর মধ্যে বি স্কোয়ার আছে, তো আমি বি স্কোয়ার নিয়ে নিচ্ছি। তো বি স্কোয়ার যদি নিয়ে নিই তাহলে পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস ওয়ান, আর এদিকে পড়ে থাকছে ইন্টু ওয়াই কিউ কে কিউ। তো সেক্ষেত্রে একটু লক্ষ্য করো, তাহলে বি আর বি স্কোয়ার গুণফল কী হবে বি কিউ, তাহলে ওয়াই কিউ কে কিউ, আর এক্ষেত্রে কে প্লাস ওয়ান ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, তো এটা আমাদের লেফট হ্যান্ড সাইড চলে এলো। এবার রাইট হ্যান্ড সাইডটা দেখে নাও, রাইট হ্যান্ড সাইডটা কী আসছে। তো রাইট হ্যান্ড সাইডে দেখো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউ। তো লিখে নিই, তো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু এ কিউ। তাহলে এটা যদি হয় তাহলে দেখো এক্সের মান কি, এক্সের মান হচ্ছে ওয়াইকে, তো এই ক্ষেত্রে আমরা এক্সের মান বসিয়ে দিতে পারি ওয়াইকে, তো ওয়াই কে প্লাস ওয়াই। তো সেম ভাবতে এক্স স্কোয়ার মানে ওয়াই কে স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এর মান হচ্ছে দেখো বি কে, তাহলে এক্ষেত্রে এ কিউ আছে মানে এটার কিউ বি কে তার হোল কিউ হয়ে যাবে, অর্থাৎ বি কিউ ইন্টু কে কিউ। ওকে, তো এবার লক্ষ্য করো এই দুটোর মধ্যে দেখো ওয়াই কে প্লাস ওয়াই, তার মধ্যে কি চলে আসছে আমাদের ওয়াই কমন চলে আসছে, পড়ে থাকছে কে প্লাস ওয়ান। আর সেম এইটার মধ্যে দেখো ওয়াই স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার আছে, তো এটার মধ্যে আমরা কী করতে ওয়াই স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস ওয়ান, আর এদিকে বি কিউ কে কিউ। তো এবার লক্ষ্য করো বি কিউ কে কিউকে আগে লিখে বি কিউ কে কিউ কে, বা এটা আর এক লাইন করছি, দেখো ওয়াই ইন্টু ওয়াই গুণ করলে কী হবে ওয়াই কিউ, আর এটা বি কিউ কে কিউ রেখে দাও ইন্টু কে প্লাস ওয়ান ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান। তো এটা লক্ষ্য করো, এটা সাইজে লিখছি বি কিউ ওয়াই কিউ কে কিউ, আর এদিকে কে প্লাস ওয়ান ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান। তো দুটো ক্ষেত্রে দেখো মান একই চলে এলো, বি কিউ ওয়াই কিউ কে কিউ প্লাস ইন্টু কে প্লাস ওয়ান ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান। এক্ষেত্রে দেখো বি কিউ ওয়াই কিউ কে কিউ ইন্টু কে প্লাস ওয়ান ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান। তো দুটো ক্ষেত্রে একই যদি চলে এলো, তো আমরা এখানে লিখতে পারি যে লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড সাইড কী হয়ে গেল, যেমন রাইট হ্যান্ড সাইড প্রুভড, PROVED প্রুভড করে নিলাম। ওকে, তো নেক্সট 6-3 অঙ্কটা দেখে নাও। তো দেখো 6-3টা কী দেওয়া আছে যে এক্স যদি এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইজিক্যাল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইজিক্যাল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হয়, তবে দেখায় যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড সমান 0। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এর ভ্যালু 0 আসবে, যদি এটা সমান এটা হয় তাহলে এইটার ভ্যালু 0 আসবে। ওকে, দেখে নাও, তো 0 এলে আমরা প্রুভ করে লিখে দিতে পারি। তো লক্ষ্য করো, তাহলে আমাদের দেওয়া আছে যে এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার সমান ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার সমান কে ধরে নিচ্ছি। তাহলে এইটা সমান আমি কি ধরে নিলাম কে ধরে নিলাম, একইভাবে একই প্রসেস। ওকে, তো দেখে নাও এবার, তাহলে একবার এক্স সমান কী চলে এলো, এক্স সমান কে এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার সমান কে, আর একবার কী চলে আসছে যে ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান কে, আর একবার জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার সমান কে। ওকে, তো এক্ষেত্রে এক্স সমান দেখো চলে এটার সঙ্গে এটা গুণ, মানে কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার। ওকে, আর একবার ওয়াই সমান চলে আসছে কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার সমান চলে আসছে যে কে
জেড সমান সমান কি কে ইন্টু এন এল মাইনাস এম এ স্কোয়ার। এটা আমরা পেয়ে গেলাম। তো ওকে, তো এবার দেখে নাও লেফট হ্যান্ড সাইড আমাদের কি দেওয়া আছে, এবং সেইভাবে আমরা অঙ্কগুলো করে নেব। ওকে, তো লেফট হ্যান্ড সাইড দেখো দেওয়া আছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড সমান 0। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডটা আমি লিখে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড কী আছে, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড এটা আছে, এটার মান আমাদের 0 আসবে। 0 আসলে আমরা প্রুফ লিখে দিতে পারি। তো দেখে নাও, তো এল এক্স মানে এল এক্সের মান কত, কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার প্লাস এম ইন্টু ওয়াইয়ের মান দেখো কী দেওয়া আছে, কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এন ইন্টু জেডের মান কী দেওয়া আছে, কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। এটা আমাদেরকে দেওয়া আছে। ওকে, তো এবার লক্ষ্য করো ভালো করে যে সমান সমান প্রত্যেকটা থেকেই দেখো কে 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 তিনটেতেই কে আছে। তো এক্ষেত্রে আমরা তিনটের ক্ষেত্রে কি কে কমন নিয়ে নিলাম, কে কী করছি কমন নিয়ে নিচ্ছি। তাহলে পড়ে থাকছে এল ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার প্লাস এম ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এন ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। ওকে, এটা পড়ে থাকলো। তো এবার দেখো কে ইন্টু এটার সঙ্গে আমি এটা গুণ করে দিচ্ছি। তাহলে আমি এক কাজ করব, তোমাদের দেখো এল এম সঙ্গে এল যদি গুণ হয় এল স্কোয়ার এম মাইনাস কী থাকছে এদিকে এল আর এদিকে এন, তাহলে এল এন স্কোয়ার। ওকে, তো প্লাস এম এন গুণ করলে এম স্কোয়ার এন মাইনাস আমি আলফাবেট অনুযায়ী আগে এলকে লিখছি, এবং যেহেতু আলফাবেটে আমাদের কি আছে আগে এল এম এন আছে, তো এলকে সবসময় আগে লিখবো। তাহলে এল স্কোয়ার এম, তো এল স্কোয়ার এম প্লাস এম মানে এলকে আগে লিখছি এল এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এন। ওকে, তো এবার লক্ষ্য করো যে এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার এম মাইনাস এল স্কোয়ার এম কাটা গেল। ওকে, তো মাইনাস এল এন স্কোয়ার আর এদিকে প্লাস এল এন স্কোয়ার আছে সেটাও কাটা গেল, প্লাস এম স্কোয়ার এন আর মাইনাস এন স্কোয়ার এন কাটা গেল। তো যোগ বিয়োগে যদি কাটা যায় তাহলে এতে যোগ বিয়োগ করে আমাদের কিছুই থাকছে না, মানে কী পড়ে থাকছে শূন্য পড়ে থাকছে। তো সেক্ষেত্রে আমরা কে ইন্টু শূন্য, তাহলে কে এর সঙ্গে যদি শূন্য আমরা গুণ করি তার মান কত আসে শূন্য। তো এইটাই আমাদের বের করতে বলেছিল, তো যে এটার মান শূন্য আসবে, প্রুভ করো। তাহলে এটার ভ্যালু কত শূন্য পেয়ে গেলাম, তো প্রুভড হয়ে গেল PRO VD প্রুভড। ওকে, তো নেক্সট তারপরে 6-4টা দেখে নাও। 6-4টা লক্ষ্য করো যে দেওয়া আছে এক্স বাই বি প্লাস সি মাইনাস এ সমান ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি সমান জেড বাই এ প্লাস বি মাইনাস সি হলে দেখায় যে বি সি ইন্টু এক্স প্লাস বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস জে বি ইন্টু জেড সমান 0। আমাদেরকে এটা পড়তে, অর্থাৎ এই ভ্যালুটার মান সেমভাবে যেমন আগেরটা আমরা করলাম, তো এক্ষেত্রে এর মানও 0 আসবে, সেটা প্রুভ করতে হবে। যদি এটা সমান এটা হলে তাহলে এইটার মান 0 আসবে, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ওকে, তো দেখে নাও কীভাবে করছি, একইভাবে সেমভাবে করব। তো লক্ষ্য করো যে আমাদের কি দেওয়া আছে, এটা একটু লিখে দিই যে এক্স বাই বি প্লাস সি মাইনাস এ সমান সমান ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি সমান সমান জেড বাই এ প্লাস বি মাইনাস সি দেওয়া আছে। তো সেমভাবে আমি এই সমান সমান কী ধরে নিতে পারি, যে কে ধরে নিচ্ছি। যদি কে ধরে নিই তো ডাইরেক্ট করছি, তাহলে এক্স সমান একবার কে, তো এক্স সমান কী হয়ে যাবে কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ। ওকে, ওয়াই সমান হয়ে যাবে কে ইন্টু এইটা সি প্লাস এ মাইনাস বি। ওকে, আর সমান সমান জেড সমান হয়ে যাবে কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এইটা আমরা পেয়ে গেলাম। ওকে, তো এবার লক্ষ্য করো যে এইটা আমাদের লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে দেখো বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই। ওকে, প্লাস
এ মাইনাস বি ইন্টু জেড, এ মাইনাস বি ইন্টু জেড, এটা আমাদের দেওয়া আছে। তো এক্ষেত্রে আমরা মান পুট করে দেখে নেবো, করে নেবো। ওকে, তো আমাদের লেফট হ্যান্ড সাইড এটা মান 0 আসলে আমরা প্রুফ করে দিতে পারবো। তো দেখো এক্সের মান কী আছে, তাহলে বি মাইনাস সি, এক্সের মান কী আছে কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াইয়ের মান দেওয়া আছে কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি ইন্টু জেডের মান দেওয়া আছে দেখো কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। ওকে, তো এক্ষেত্রে তিনটের ক্ষেত্রে দেখো যে কে 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 তিনটেতেই কী আছে কে আছে, তো আমি এক্ষেত্রে ফার্স্ট আমার কাজ হচ্ছে কে আমি কমন নিয়ে নিলাম। কী করলাম, কে কমন নিয়ে নিলাম। তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো এটার গুণ যে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তো তোমরা এক কাজ করতে পারো, ডাইরেক্ট গুণ করে দাও, গুণ করে দেখো কি আসছে। তাহলে একটু গুণ করে একটু অনেক ঝামেলার আছে, তাও আমরা গুণ করে অঙ্কটা করব, সহজ হবে। তো দেখে নাও গুণ কীভাবে করতে হয়, যে কে রেখে দিলাম, এবার গুণটা অনেকটা বড় হবে। তো একটু ভালো করে লক্ষ্য করো যে বি এর সঙ্গে এই তিনটেকে একবার গুণ করব। তো বি এর সঙ্গে যদি আমি এই তিনটেকে গুণ করি, দেখো বি 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 স্কোয়ার প্লাস বিসি প্লাস সে মাইনাসে মাইনাস, আগে অ্যালফাবেট অনুযায়ী করছি এ বি। ওকে, একটা হলো। এবার মাইনাস সি দিয়ে গুণ করছি, তাহলে এখানে প্লাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস, অ্যালফাবেট অনুযায়ী বি আগে, তার বি সি লিখলাম। তো প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস এ সি। ওকে, এবার এইটার দেখো প্রথমে প্লাস সি দিয়ে পুরোটা গুণ করবো, প্লাস সিতে সিতে প্লাস সি ইন্টু সি, সি স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এ সি প্লাসে মাইনাসে মাইনাস বি সি। ওকে, একটা হয়ে গেল। এবার মাইনাস এ দিয়ে গুণ করছি, নিচে করছি, তো মাইনাস এ দিয়ে গুণ করে দেখো এটা মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার। ওকে, মাইনাসে মাইনাসে সরি আগে এ দিয়ে গুণ করছি, তাই তো এটা এ আর সি আছে, তো এ সি আগে করি, এ সি প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এ বি হয়ে গেল। তাহলে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা হলো। এবার এইটা লক্ষ্য করো যে এ দিয়ে গুণ করছি, তাহলে এ প্লাস এ, তাহলে প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এ বি প্লাসে মাইনাসে মাইনাস এ সি। এবার এটা দিয়ে গুণ করছি, দেখো প্লাসে মাইনাসে মাইনাস এ বি আর মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার, আর এখানে লিখছি মাইনাসে মাইনাসে প্লাস বিসি। ওকে, তো এই হচ্ছে আমাদের গুণফল। তো এইভাবে আমরা গুণটা করে নিয়েও করতে পারো। এবার দেখো কাটাকাটি, প্রথমে স্কোয়ারগুলো যতগুলো আছে সেইগুলো আগে চেষ্টা করি। তো দেখো প্লাস বি স্কোয়ার আর দিকে কোথাও মাইনাস বি স্কোয়ার থাকবে, এইও মাইনাস বি স্কোয়ার পেয়েছি, তো প্লাস বি স্কোয়ারের সঙ্গে মাইনাস বি স্কোয়ার কেটে দিলাম। ওকে, এবার দেখো প্লাস এ স্কোয়ার সরি মাইনাস এ স্কোয়ার আর প্লাস এ স্কোয়ার আছে, তো মাইনাস এ স্কোয়ারের সঙ্গে প্লাস এ স্কোয়ার কেটে দাও। দেন মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, তো মাইনাস সি স্কোয়ারের সঙ্গে প্লাস সি স্কোয়ার কেটে দিলাম। ওকে, এরপর দেখো কাটাকাটি যাবে প্লাস বিসি, তো এই ক্ষেত্রে কোথাও মাইনাস বিসি আছে, প্লাস বিসি মাইনাস বিসি কেটে দাও। ওকে, প্লাস এ বি সরি মাইনাস এ বি প্লাস এ বি প্লাস এ বি একটা পাচ্ছি, তো মাইনাস এ বির সঙ্গে প্লাস এ বি একটা কেটে দাও। এবার দেখো প্লাস এসি আর মাইনাস এসি, এখানে প্লাস এসি আর এখানে এটা মাইনাস এসি, তো প্লাস এসির সঙ্গে মাইনাস এসি কেটে দিলাম একটা। আবার পড়ে থাকছে প্লাস এসি আর একটা আছে, এখানে দেখো মাইনাস এসি, তো প্লাস এসির সঙ্গে মাইনাস এসি কেটে দাও। মাইনাস বিসি আর প্লাস বিসি, তো মাইনাস বিসি প্লাস বিসি কেটে দাও। প্লাস এবি মাইনাস বিসি পড়ে থাকছে, কেটে দাও। তো সব কেটে গেল, তাহলে প্লাস মাইনাসের ক্ষেত্রে কিছুই থাকছে না, শুধু পড়ে থাকছে জিরো। তাহলে কে
ইন্টু জিরো, তো কে এর সঙ্গে জিরো গুণ করলে কত 0, এটাই আমাদের তো বের করতে বলেছিল যে এটার ভ্যালু 0 আসবে। দেখো তো আমাদের কী চলে এলো, 0 চলে এলো, তাহলে আমরা পাশে লিখে দিতে পারি প্রুভড। ওকে, প্রুভড হয়ে গেল বা প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কটা 6-এর 5-এরটা দেখে নাও। তো 5-এরটা লক্ষ্য করো যে দেওয়া আছে এক্স বাই এ সমান এ প্লাস বি বাই এ মাইনাস বি এ প্লাস 2 বাই এ মাইনাস 2, মানে এক্স বাই ওয়াই সমান এ প্লাস 2 বাই এ মাইনাস 2 হলে দেখায় যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4a বাই এ স্কোয়ার প্লাস 4, এটা আমাদেরকে দেখাতে হবে, প্রুফ করতে হবে। তো দেখে নাও, আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে অঙ্ক করে রাইট হ্যান্ড সাইডটা আসবে, সেটা আমাদের ব্যাপার। ওকে, তো দেখে নাও কীভাবে করছি। তো লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে যে এক্স বাই ওয়াই সমান এ প্লাস 2 বাই এটা দেওয়া আছে। তো আমরা একটু তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তো দেখো আমরা লিখতে পারি যে এক্স বাই ওয়াই সমান কত, এ প্লাস 2 বাই এ মাইনাস 2। তো এইটা থেকে আমরা লিখতে পারি, দেখো এটা যেহেতু এটা গুণ হয়েছে, এটা গুণ মানে আমরা একবার এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করে দিচ্ছি, তাহলে এক্স ইন্টু এ মাইনাস 2 ইজিক্যাল টু ওয়াই ইন্টু এ প্লাস 2। তো এক্সের সঙ্গে যেহেতু এটা গুণ হয়েছে দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে এক্স আর এটার সঙ্গে ওয়াই গুণ হয়েছে, তাহলে এটা চলে আসবে, তাহলে এ প্লাস 2, এটা যা আছে ওয়াই বাই এ মাইনাস 2। যেহেতু এটা সহজ আমরা ডাইরেক্ট করে নিতে পারবো, তো বোঝার ক্ষেত্রে আমি জাস্ট করে দেখালাম সমান সমান আমি কে ধরে নিচ্ছি। ঠিক আছে, এটা সমান কী ধরে নিলাম, কে ধরে নিলাম। তো দেখে নাও তাহলে আমি একবার এক্স ইজিক্যাল টু এটার সঙ্গে কে এর গুণ মানে কে ইন্টু এ প্লাস 2, আর ওয়াই সমান লিখতে পারি কে ইন্টু এটা মানে এ মাইনাস 2। ওকে, এবার দেখো লেফট হ্যান্ড সাইড আমাদের কী দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এটা। তো আমাদের লেফট হ্যান্ড সাইড নিয়ে অঙ্কটা করছি, দেখে নাও লেফট হ্যান্ড সাইড। তো কী দেখলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো ভালো করে লক্ষ্য করো যে এক্সের মান হচ্ছে এইটা, তাহলে এক্সের মান বসিয়ে দিচ্ছি, এক্স স্কোয়ার মানে এইটা স্কোয়ার মানে কে স্কোয়ার বাই ইন্টু এস প্লাস 2 তার স্কোয়ার, আর ওয়াইয়ের মান মাইনাস, দেখে নাও ওয়াইয়ের মান কি এটা মানে কে স্কোয়ার ইন্টু এ মাইনাস 2 তার স্কোয়ার। ওকে, আর সেমভাবে এটা সেমভাবে এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস 2 তার স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইন্টু এ মাইনাস 2 তার স্কোয়ার। তো লক্ষ্য করো যে এই দুটোর মধ্যে কে কে স্কোয়ার আছে, তো কে স্কোয়ার আমি কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে এ প্লাস 2 তার স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 তার স্কোয়ার। আর এটা সেমভাবে এই ক্ষেত্রেও আমরা কে স্কোয়ার কমন নিলাম, তাহলে পড়ে থাকছে দেখো এ প্লাস 2 তার স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 সরি প্লাস, এটা উপরেরটা হচ্ছে নিচেরটা প্লাস প্লাস তার স্কোয়ার। ওকে, তো লক্ষ্য করো যে উপরে কে স্কোয়ার আর নিচে কে স্কোয়ার কেটে দিতে পারি। তো আমি আর এক লাইন করে লিখছি, তো লক্ষ্য করো যে এইটা এ প্লাস 2 তার স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 তার স্কোয়ার, সেম নিচে এ প্লাস 2 তার স্কোয়ার প্লাস এ মাইনাস তার স্কোয়ার। তো এটা ফর্মুলা চলে এসছে, মনে করো 4ab। তো আমি পাশে এখানে ছোট্ট করে দেখাচ্ছি, দেখো 4ab-র ফর্মুলা কি, 4ab মানে হচ্ছে এ প্লাস 2 তার স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 এ মাইনাস বি তার স্কোয়ার, এটা হচ্ছে 4ab ফর্মুলা। আর একটা ফর্মুলা আছে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি তোমরা নিশ্চয়ই জানো, 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা আছে এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের সূত্র। এই ফর্মুলা দুটো মনে থাকলে আমরা এই অঙ্কটা করতে পারবো। তো এক্ষেত্রে দেখো উপরেটা যে এক্ষেত্রে এ সমান এ এবং বি এর জায়গায় 2 চলে আসছে, তাহলে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার, অর্থাৎ এ প্লাস 2 তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এ মাইনাস 2 তার স্কোয়ার। তাহলে এক্ষেত্রে দেখো যে 4 ইন্টু এ বলতে এ ইন্টু বি বলতে 2। ওকে, আর সেম নিচের ক্ষেত্রে দেখো এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার কিসের ফর্মুলা, 2 স্কোয়ার বি স্কোয়ার। তো এক্ষেত্রে 2 ইন্টু এ মানে হচ্ছে এ স্কোয়ার আর বি মানে হচ্ছে প্লাস বি মানে হচ্ছে 2, তাহলে তার স্কোয়ার। ওকে, তো এই 2 আমি কেটে দিতে পারি, তাহলে পড়ে থাকছে দেখো ওপরে 4a আর নিচে পড়ে থাকছে এ স্কোয়ার আর 2 স্কোয়ার মানে হচ্ছে 4। এইটাই আমাদেরকে বের করতে বলেছিল। লক্ষ্য করো কোশ্চেনে যে এইটা সমান
4a বাই এ স্কোয়ার প্লাস 4, তো এইটাই চলে এসছে 4a বাই এ স্কোয়ার প্লাস 4, এটা চলে এসছে। তো সেম আমরা লিখতে পারি, প্রমাণিত হয়ে গেল। ওকে, ক্লিয়ার। তো নেক্সট 6 দাগের 6 অঙ্কটা দেখে নাও। তো 6 অঙ্কটা দেখে নাও, যে দেওয়া আছে এক্স ইজিক্যাল টু 8ab বাই a প্লাস বি হলে আমাদেরকে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b এর মান হিসাব করে লিখি। তো এর মানটা আমাদেরকে হিসাব করে লিখতে হবে। তো দেখে নাও, খুবই সহজ অঙ্ক। তো লক্ষ্য করো যে এই ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে, এক্সের মান দেওয়া আছে। এক্সের মান কি দেওয়া আছে, যে 8ab বাই a প্লাস বি। ওকে, এক্স সমান এটা আমাদের দেওয়া আছে। তো আমাদের এইটার মান বের করতে হবে। তো দেখে নাও আমি কি করে বার করছি। তো কি দেওয়া আছে আমাদেরকে, যে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a, সরি আর প্লাস কী দেওয়া আছে, এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b। ওকে, এইটা দেওয়া আছে। তো একটা জিনিস জানবা, আমরা সংযোজন প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়া জানি, ঠিক আছে। সংযোজন প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়ার সাহায্যে আমরা লিখতে পারি। তো এখানে লিখে দিতে পারি যে সংযোজন প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়া সাহায্যে পাই। তো সংযোজন প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়ার সাহায্যে কি পাচ্ছি দেখে নাও, যে সংযোজন প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়া, তাহলে এটা এক্স এ বি, তাহলে আমরা এক্স বাই 4a পাবো এক্ষেত্রে, আর এক্ষেত্রে পাবো এক্স বাই 4b। তো আমাদের এই সূত্রটা জানতে হবে। এই সূত্রটা যারা জানো তাহলে তো খুবই ভালো, আর যদি না জানো তো আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি সংযোজন প্রক্রিয়ার সাহায্যে এটা বা এটা জানো। আমি সূত্রটা পরে করিয়ে দেখিয়ে দেবো তোমাদেরকে। ওকে, তো দেখো এটা আমরা পাই। তো সেক্ষেত্রে এবার আমরা কি করব, এক্সের মান বসিয়ে দেবো। তাহলে এক্সের মান কি আছে, এক্স ইকুয়াল দেখো 8ab প্লাস বাই এ প্লাস বি আছে। তো সংযোজন প্রক্রিয়ার সাহায্যে আমরা এটা করতে পারলাম, কারণ এ প্লাস বি বাই এ মাইনাস বি যদি থাকে তাহলে এটা হচ্ছে এ, এটা বি, মানে এটা এক্স বাই 4a থেকে গেল। আর সেমভাবে এটাও। ওকে, তো এবার এক্সের মানটা বসিয়ে দাও। এক্সের মান বসিয়ে দেখো পাচ্ছি, এক্সের ভ্যালু কত দেওয়া আছে আমাদের, 8ab বাই এ প্লাস বি, আর নিচে 4a প্লাস সেমভাবে এখানে 8ab বাই এ প্লাস বি, আর নিচে 4b। ওকে, এটা আছে আমাদের এক্সের ভ্যালু। তো এক্সের ভ্যালু যদি আমরা বসিয়ে দিলাম, তো একটু লক্ষ্য করো যে এখানেও ডাইরেক্ট আমরা করে নিতে পারতাম, করতে পারতাম। তো না করে দেখো, এইটা আমি কমন নিয়ে নিচ্ছি। এক কথায় যদি কমন নিয়ে নিই বা কিছু না কমন না নিয়ে নিয়ে তাও হবে, এটার সঙ্গে এইটা গুণ হয়ে যায়, তাই তো, আর এটার সঙ্গে এটা নিচে নেমে চলে, তাহলে 8ab ইন্টু 4a ইন্টু এ প্লাস বি, সেমভাবে প্লাস 8ab ইন্টু 4b ইন্টু এ প্লাস বি, এটাও লিখতে পারি। তো দেখো লক্ষ্য করো যে 4 দুগুণ 8, আর এদিকে এ কাটা গেল, সেম 4 দুগুণ 8 বি কাটা গেল। তো ওপরে এক্ষেত্রে দেখো থাকছে 2b বাই এ প্লাস বি, সেম প্লাস এক্ষেত্রে থাকছে 2a বাই এ প্লাস বি। তো এদের আমরা যদি লসাও করি, দেখো দুটোর ক্ষেত্রে এ প্লাস বি আছে, তো আমরা এক্ষেত্রে এ প্লাস বি লসাও করে নিলাম, তাহলে উপরে যা আছে তাই হয়ে যাবে, অর্থাৎ 2a 2b প্লাস 2a। তো আমরা লক্ষ্য করো যে দুটোর মধ্যে 2 কমন আছে, তো 2 কমন নিলাম, এটাকে আগে লিখছি যেহেতু দুটোই প্লাস, তাহলে এ প্লাস বি, আর নিচেও দেখো চলে এলো এ প্লাস বি। তো নিচের এ প্লাস বি কেটে দাও, তাহলে আমার মান কত চলে এলো 2। তাহলে এর ভ্যালু কত পেয়ে গেলাম, 2, এর মান আমরা 2 পেয়ে গেলাম। ওকে, তাহলে বুঝতে পারলে আশা করি। তো এইভাবে আমাদেরকে করে নিতে হবে। ওকে, তো এই ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল। তো পরের নেক্সট পার্টে আমি পরের অঙ্কগুলো করে দেবো। তো 3 নম্বর পার্টে তোমাদের 5-এর দাগের 1 এবং 2 এবং 6-এর দাগের 6টা করে দিলাম। পরের পার্টে আমি 7, 8 এগুলো যত পার্টে হচ্ছে যত কম পার্টে হয় চেষ্টা করব করে দেওয়ার। ওকে, আর তোমরা আগের যারা ভিডিওগুলো দেখোনি, আবার বলছি তোমরা চ্যানেলটা ফলো করো, এবং ফলো করে যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা দেখে নিয়ে করে নিতে পারো, অসুবিধা নেই। ওকে, বাই। তো নেক্সট আপডেটের জন্য চ্যানেলটা ফলো
যে পরের ভিডিওটা তোমাদের খুব তাড়াতাড়ি আজকালের মধ্যে আমি দিয়ে দিতে পারি, আজকে নয় কাল পরশুর মধ্যে আমি আবার আপডেট দিয়ে দিতে পারি। ওকে, পরেরগুলো, বাই।